ঘর গোছানোর এমন কিছু টিপস আছে যে টিপসগুলো দেখলে আপনার ঘর গোছানোটা খুবই দ্রুত হয়ে যাবে। অনেক গৃহিণী আছে যে ঘর গোছাতে চায় কিন্তু খুব দ্রুত কিভাবে সম্ভব সেটা কিছুতেই বুঝতে পারে না। এই ভিডিওটির সাথে থাকলে অবশ্যই আপনি শীতের আগে কিভাবে আপনার ঘরটাকে গুছিয়ে নেবেন সেই আইডিয়াগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি আমি বলে দিই যে কিভাবে কোথা থেকে শুরু করবেন। আমাদের বাসায় থাকা ঘড়িগুলো দেখা যায় কখনোই আমরা হাত দিয়ে থাকি না, তো সেগুলো যদি যে ব্রাশগুলো থাকে রঙের সেগুলো নতুন কিনে এনে বা বাসায় থাকা ব্রাশগুলো দিয়ে এভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু সেটা খুব দ্রুত পরিষ্কার হয়। আর এই ব্রাশগুলো দেখা যায় খুবই কাজের এবং এই ঘড়ি পরিষ্কারের ক্ষেত্রে ঘড়ির কাঁটাগুলো খুব সাবধানে এবং খেয়াল করে করতে হবে। ঘড়ির কাঁটা যদি একটু এটাতে টাচ লাগে তাহলে সেটা কিন্তু একদমই উল্টাপাল্টা হয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে এটা পরিষ্কার করে তারপর একটা ন্যাকড়া দিয়ে চাইলে মুছে নিতে পারেন। রঙের এই ব্রাশগুলো অনেক কাজে লাগে বাসার যে কোনো জিনিসপত্র পরিষ্কার কিংবা গুছানোর ক্ষেত্রে। তো এই তো ঘড়িটা কিন্তু অলরেডি আমার গোছানো হয়ে গেছে। এই ঘড়িটা আগে কেমন ছিল আর এখন কেমন সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে আপনার কাজ কিন্তু খুবই দ্রুত হবে। এবার চলে যাচ্ছে বেডরুমের ঘড়িতে। তো এইসব ঘড়িতে যেহেতু কাজ করা থাকে তো এই কাজগুলো পরিষ্কার করা খুবই কঠিন। আর ঘড়ির পিছনে দেখা যায় অনেক ময়লা থাকে, সেগুলো আমি ব্রাশ দিয়ে ডলে নিয়েছি। আর এই জিনিসটা আমার মেয়ে বানিয়েছে নিজের হাতে, তো যত্ন করে রেখে দিয়েছি। এটাতেও কিন্তু অনেক বেশি ময়লা পড়ে, সেটা আমরা খেয়ালই করি না। তাই রঙের এই ব্রাশটা দিয়ে আমি সেটা করে নিচ্ছি। এখন এই ঘড়িটা যেহেতু টানানো অবস্থায় মোছা যাচ্ছে না, তাই আমি সেটাকে নামিয়ে মুছে নিচ্ছি। এই তো এভাবে ব্রাশ দিয়ে যদি এটার কোনায় কোনায় করে মোছা যায় তাহলে সেটা খুবই সহজে হয়। আর যদি আমরা ন্যাকড়া ঢুকিয়ে এটা মুছতে চাই তাহলে কিন্তু কোনোভাবেই কাজটা হবে না। দ্রুততার সাথে দেখা যায় যে এই ময়লাগুলো পরিষ্কারের ক্ষেত্রে এই ব্রাশটা কিন্তু অনেক বেশি জরুরি। যাদের বাসায় নেই তারা কিনে আনতে পারেন, আর এটা বেশি দামও না যে আপনি পাবেন না। এটার ভেতরে ন্যাকড়া ঢোকালে অনেক বেশি কঠিন হয়ে যাবে কাজটা, কিন্তু এই ব্রাশটার মাধ্যমে আমি খুব দ্রুত করছি এবং এই ব্রাশটা দিয়ে মোছার পর আমি এটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। জাস্ট চকচকে একটা ভাব চলে আসবে। আপনারা যারা এখন এই ব্রাশটার ব্যবহার জানেন না তারা কিন্তু এক্ষুনি এটা শিখে নেবেন, আর যারা জানেন তারা তো জানেনই। বাসায় যে কোনো ফার্নিচারের যে বালি থাকে বা ময়লা থাকে সেটাও কিন্তু এটা দিয়ে মুছতে পারেন। এই তো ঘড়িটা অলরেডি আমার হয়ে গেছে পরিষ্কার করা, এখন আমি লাগিয়ে নেব। তো এখন ঘড়িটা পরিষ্কার করে রেখে দিলে হবে না, সাথে সাথে কাজ সাথে সাথে করে নিতে হবে। এতে করে কাজ কিন্তু অনেক বেশি গোছানো থাকে এবং তাড়াতাড়ি হয়। এবার চলে যাব অন্য একটি টিপসে। আমরা বাসার দেয়ালগুলো কখনোই খেয়াল করি না যে ঝুলের পাশাপাশি দেয়ালে অনেক বেশি বালি কিংবা মাকড়সা পুরোটা দেয়ালেই কিন্তু জুড়ে থাকে। তো এভাবে ঝাড়ু দিয়ে দেয়ালটা প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন যদি ঝেড়ে নেওয়া যায় তাহলে দেয়াল একদম চকচকে থাকে। অনেকেই বলে যে আপনার দেয়ালগুলো কিভাবে চকচকে আমার বাসায় এসে। তো আমি ওনাদের বলে দেই যে যখন ঘরটা ঝাড়ু দিবেন তখন এই দেয়ালটা এভাবে ঝাড়ু দিয়ে নেবেন, তাহলে দেওয়ালে অনেক মাকড়সার জাল কিংবা ধুলো বালি এগুলো কিন্তু একদমই পড়ে যাবে। এতে করে খুবই সুবিধা হবে, দেয়ালগুলো সুন্দরও থাকবে। এবার চলে যাচ্ছি ফ্যান পরিষ্কারের কথা। শীতের আগে ফ্যানগুলো অবশ্যই আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত। তো ঝাড়ু দিয়ে আপনি চাইলে এভাবে ফ্যানটা পরিষ্কার করে নিতে পারেন। অনেকেই আছে যে বাসায় মই নেই বা ছেলেরা বাসায় না থাকলে বা উঁচু টুল না থাকলে ফ্যান মুছতে অনেক বেশি কষ্ট হয় বা কিভাবে মুছবেন বুঝতেই পারেন না। তারা কি করবেন, এভাবে ঝাড়ু দিয়ে শীতের আগে ফ্যানগুলোকে মুছে নেবেন। যখন দরকার পড়বে ছাড়বে, আর যখন যদি দরকার না পড়ে তাহলে তো কোনো প্রকার ময়লাই হবে না। তো এভাবে ঝাড়ু দিয়ে খুব সহজে কিন্তু এটা পরিষ্কার করা যায়। সেটা আপনারা করলেই বুঝতে পারবেন কতটা সহজ। এই পদ্ধতিটা কিন্তু যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন, কারণ ঝাড়ু দেওয়ার সময় এটা মুছে টুছে একটু ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিতে পারেন। এতে করে ফ্যানটা কখনোই ময়লা হবে না, সবসময় চকচকে একটা ভাব থাকবে। এই আইডিয়াটা কিন্তু দারুণ আমার কাছে, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। দেখুন ফ্যানটা কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। এর চাইতে চকচকে যদি আপনি চান তাহলে মই দিয়ে সেটা পরিষ্কার করতে পারেন সময় সুযোগ অনুযায়ী। যখন এটা একদমই হবে না তখন এভাবে ঝাড়ু দিয়েই কাজটা সারতে পারেন। তো এভাবে দেখা যায় পরিষ্কার করলে ফ্যানের বাতাসও একদম বেড়ে যায়, সেই জন্যই বলছি। এবার চলে যাচ্ছি অন্য একটি টিপসে। বাসায় যে দেয়ালগুলো থাকে, দেয়ালের নিচে টাইলসের যে পাটা থাকে সেখানেও কিন্তু অনেক ধুলো বালি ময়লা জমে থাকে। তো এই ব্রাশটা দিয়েই কিন্তু আপনি চাইলে এই দেয়ালের যে ময়লাগুলো বা টাইলসের উপরের যে পাড়গুলো সেগুলো কিন্তু এভাবে সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন পরিষ্কার করতে পারেন। এবার চলে যাব অন্য একটি টিপসে। বাসায় থাকার যে মূল দরজাটা বা অন্যান্য দরজাগুলো সেগুলো কিন্তু আমরা খেয়ালই করি না, যে পরিষ্কারের কথা মাথায় রাখি না। তো এগুলো যদি ব্রাশ দিয়ে এভাবে ডলে একটু ন্যাকড়া দিয়ে মুছে রাখা যায় সপ্তাহে 1 দিন বা 2 দিন, তাহলে কিন্তু বাসাটা পুরোটাই চকচকে একটা ভাব থাকবে। সেটা আপনারা যখন করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা যে কতটা কাজের।
কাজের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো থাকে সেটা তো ব্রাশের মাধ্যমে চলেই গেছে, আর নেকড়া দিয়ে বাকিটা মুছে নেওয়া হয়েছে। আমরা ডাইনিং এর পাশে যে বেসিনটা থাকে সেটার তাওয়ালটা ময়লা হলেও অনেক সময় খেয়াল থাকে না। তো এই টিপসটি দেখার পর হয়তো এখনই আপনার চোখ পড়ে যাবে ওই তাওয়ালটিতে, তো সাথে সাথে খুলে সেটাকে ধুয়ে দিবেন বা ধুয়ে দিতে দিবেন, তারপর অন্য একটা লাগিয়ে নেবেন। দুইটা তাওয়াল থাকলে খুবই সুবিধা হয়। এখন আমরা যে ব্রাশদানিতে ব্রাশ রেখে থাকি, দেখা যায় বাচ্চারা বা বাচ্চার বাবারা কখনোই সেটা ভালোভাবে রাখে না, বা এই বেসিনের উপরে অনেক কিছু রেখে থাকে। তো সেগুলো কি করবেন, সরিয়ে এটাকে গুছিয়ে নেবেন সঙ্গে সঙ্গে। সকালে ঘুম থেকে ওঠার পর এই কাজগুলো যদি করে নেওয়া যায়, পুরোটা বাসা কিন্তু সারাক্ষণ চকচকে এবং গোছানো থাকে। সেই জন্যই বলছি এই আয়নাটাও কিন্তু অনেক বেশি জরুরি পরিষ্কার রাখার জন্য। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার বাসাটা সবসময় চকচকে থাকবে, এবং কেউ এসে যখন বলবে আপনাকে যে আপনার বাসাটা খুব গোছানো, দেখতে ভালো লাগে, তখন আপনার মনটা ভরে যাবে। বেসিনে হ্যান্ড ওয়াশ রাখার ফলে দেখা যায় বাচ্চারা অনেকটা ফেলে দেয়, তাই এর মাথায় একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, এতে করে বাচ্চারা অনেকটা হ্যান্ড ওয়াশ ফেলতে পারবে না, এতে করে অপচয় হবে না। এই এরিয়াটা অলরেডি আমার গোছানো হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, তাতেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এই কাজগুলো প্রতিদিন করলে অনেক বেশি সুন্দর থাকবে আপনার বাসাটা এবং গোছানো থাকবে। তো বাসায় অনেক সময় দেখা যায় লুকিং গ্লাস থাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য, কিন্তু সেটা যে অসৌন্দর্যের কারণ হয়ে যায় সেটা আমরা কখনোই খেয়াল করি না। এটা যখন ময়লা থাকে তখন সৌন্দর্যের বদলে দেখা যায় আরও অসৌন্দর্য হয়ে যায়। সেই কারণে এই ছোটোখাটো জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে যে এই আয়নাগুলো যদি আমরা মুছে রাখি তাহলে দেখতেও ভালো লাগে, তাছাড়া এটা একটা শোপিস হিসেবে বা চোখের সৌন্দর্য হিসেবে অনেকটাই প্রশান্তি এনে দেয়। সেই জন্যই বলছি এই ছোটোখাটো জিনিসগুলো আগে গুছিয়ে নেবেন। আমাদের যে সকালে নাস্তা খাওয়ার পর বা রাতে খাওয়ার পর বা দুপুরে খাওয়ার পর অনেক টেবিলটা এরকম এলোমেলো হয়ে থাকে, তো এলোমেলো অবস্থায় আমরা অনেকে রেখে দিই। তো এভাবে সকালে ঘুম থেকে উঠে যদি এই জিনিসগুলো সরিয়ে টেবিলটা মোছা হয় তাহলে কিন্তু কখনো সেই এলোমেলো ভাবটা থাকে না। তো অনেক সময় দেখা যায় অনেকেই এটার উপরে পলি দিয়ে থাকে না, বা ম্যাটগুলো ইউজ করার পর সেটা মুছে নেওয়া যায় না বা ধোয়া যায় না আমরা ভাবি, কিন্তু এই ম্যাটগুলো একটু পানি ভিজিয়ে ডিটারজেন্টের গুঁড়া দিয়ে ভিজিয়ে যদি মুছে নেওয়া যায় সব ময়লা কিন্তু দূর হয়ে যায়। তারপর আরেকটা টিপস আমি বলে দিচ্ছি, এরকম কাগজ আপনারা যদি টেবিলে লাগিয়ে রাখেন বা পলি লাগিয়ে রাখেন তাহলে গ্লাসটা কোনোভাবেই নষ্ট হবে না, আর পরিষ্কার করাটা খুবই সহজ হবে। বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে বা ধুলাবালি বেশি ঢুকে, এদের এই কাজটা করা আমি মনে করি খুবই প্রয়োজন। তো টেবিলে সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক সময় দেখা যায় যে প্লাস্টিকের গাছ কিংবা ছোটোখাটো ফ্লাওয়ার বাস রাখা হয়, তো আমিও সেটা করেছি। এখন পুরো টেবিলটা আমি মুছে নিয়েছি, কাগজের উপরের অংশের যে ময়লাগুলো সেগুলো তো চলেই গেছে, আর কাগজ দিয়ে ঢাকার কারণে দেখা যায় যে এই কাজগুলোতেও মানে টেবিলের যে কারুকাজগুলো আছে সেখানেও ধুলোবালিটা অনেকটাই কমে, এতে করে বেশি জায়গায় খুব কম কিন্তু মুছতে হয়। যাই হোক, এবার গ্লাস এবং একটা বোতল রেখে দিয়েছি, যেহেতু অল টাইম পানি খাওয়া হয়, পানি খোঁজাখুঁজির কোনো ঝামেলাই থাকবে না, এখানে রাখা থাকলে সবাই নিয়ে খেতে পারবে, সেই কারণেই রাখা। আর আমার মনে হয় পানিটা সবসময় ধারের কাছে রাখা ভালো, বা সব জায়গায় রাখা ভালো। পানির অপর নাম জীবন, সেটা আমরা সবাই জানি। অনেকেই আছে টেবিলের চারপাশের যে ম্যাটগুলো সেগুলো 6টা চেয়ারে 6টা ম্যাট দিয়ে রাখে, এতে করে দেখতে ভালো লাগে না, অগোছানো লাগে। তাই আমি ম্যাটগুলো একটু ফোল্ড করে একটা সাইডে রেখে দিয়েছি, এতে করে টেবিলটা দেখতেও ভালো লাগছে আর বাসাটাও বড় লাগে এভাবে করলে। মূল্যবান কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাদের ড্রয়িং ডাইনিং একদমই ছোট তারা আপনারা ওয়ালের কালারটা মানে দেয়ালের কালারটা অফ হোয়াইট রাখবেন, মানে ব্রাইট কালার রাখবেন, আর পর্দাগুলো একদম হালকা কালার রাখতে পারেন, এতে করে দেখতে খুবই বড় লাগবে বাসাটা। তো ওভেন কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস, যেটা শীতে অনেক বেশি কাজে লাগে, তাই এটাকে ধুয়ে মুছে রাখছি যাতে করে শীতে খুব সহজে ব্যবহার করা যায়। তো গরমে যে লাগে না তা না, তো শীতে কিন্তু এটা অনেক বেশি প্রয়োজন হয়, সেটা শীত আসলেই আমরা বুঝি, এই কারণে এটা আগেই গুছিয়ে নিচ্ছি, মুছিয়ে নিচ্ছি, যাতে করে শীত আসলে এই কাজগুলো আমার কাছে প্যারা মনে না হয়। শীত আসার আগে এগুলো গুছিয়ে নিচ্ছি, তার মানে শীতে কিন্তু অনেকে অলসতা করে কাজ করতে চায় না। তো যে কাজগুলো আপনার কাছে কঠিন মনে হয় শীত আসলে বা অলসতা মনে হয় সেগুলো আগে আগে করে নেবেন, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। বাসা গোছানোর ক্ষেত্রে ওষুধপত্র কিন্তু মন গোছানোর কাজ, যেটা হলো যে আমরা খুঁজে পেতে চাই না, যেমন ধরেন ভেসলিনটা খুঁজে পাওয়া যায় না, বা বাচ্চা থাকলে হাতের কাছে সেটা রাখা যায় না। তারপর ইনহেলার যারা ব্যবহার করে থাকে বা ঠান্ডাজনিত কারণে যারা শীতে ভুগে থাকে, যেমন নাপা ট্যাবলেট বা মোনাস বা ঠান্ডা জাতীয় যে কোনো ওষুধ বা নেবুলান মলমটা কাটা গায়ে দেওয়া হয়ে থাকে, এবং এটা দিলে খুবই উপকার পাওয়া যায়। আর নাকের ড্রপ তো থাকবেই, সেটা এগুলো অবশ্যই আমার সবসময় লাগে। যার যেটা লাগে সেটা কিন্তু হাতের কাছে এরকম একটা বক্সে রেখে দিতে পারেন। সুই সুতা সবসময় কাজে লাগে, সেই কারণে এটাও রেখে দিতে পারেন। এই বক্সটা হাতের কাছে থাকলে আপনার কাছে সবই থাকলো, মানে আপনার যা যা লাগে প্রয়োজনীয়, মানে আপনার যা লাগে আপনি রাখতে পারেন। আমার এটাই লাগে তাই আমি এটাই রেখে দিচ্ছি।
নিচ্ছি। তো যাই হোক, অবশেষে ঘর মোছার পালা। তো যাই হোক, অনেকেই ঘরটা আগে মুছে অন্য কাজগুলো পরে করে। তো সব কাজের শেষে আমার মনে হয় ঘরটা মুছলে সবচাইতে ভালো হয়। এতে করে ময়লা আবর্জনাগুলো একদম ফ্লোর মোছার মাধ্যমে শেষ হয়ে যায়। ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখন একটা জিনিস বানিয়ে নিব। বাসায় থাকা এই সিরামটা আমার কাছে ছিল, কাচের একটা বোতল। আপনারা চাইলে ওষুধের যে কোনো বোতলও নিতে পারেন। তারপর একটা সুতা নিয়ে নিয়েছি, মানে সুতা বলতে যে রশি টাইপের সাদা সুতাগুলো থাকে সেগুলো দিয়ে বেঁধে এটাকে আমি একটা শোপিস আকারে বানাবো। ঘরের সৌন্দর্যের জন্য নিজে হাতে বানানো জিনিসগুলো দেখতে সত্যি ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে থেকে অনেক জিনিস কিনে নিয়ে আসি, কিন্তু সেটা যতটাই মনে আনন্দ পাওয়া যায়, নিজে তৈরি করার মধ্যে অনেক বেশি আনন্দ মানে বেড়ে যায় এই জিনিসটা করলে। সেই কারণে আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি যে আমি নিজে বাসায় তৈরি করে এই শোপিসটা টানাবো। আপনারাই বলবেন কেমন হয়েছে। তো যাই হোক, অলরেডি পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার সাথে সাথে আপনারা বুঝে ফেলছেন যে এটাতে আমি একটা গাছ লাগাবো। সেটা মানি প্ল্যান্ট টাইপের যে কোনো গাছ হতে পারে। তো আমি এই গাছটা থেকে কেটে অল্প একটু অংশ আমি এটাতে লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো কাচের বোতল দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন, এবং বাসায় থাকা যে কোনো মানি প্ল্যান্ট জাতীয় গাছগুলো কিন্তু এই পানিতে দিতে পারেন। এতে করে ঘরের সৌন্দর্য তো বাড়েই, তাছাড়া নিজের কাছে দেখতেও ভালো লাগে। সেই জন্যই বলছি। তো আপনারা আজকের টিপসগুলো থেকে কোনটা আপনাদের বেশি কাজে লাগবে সেটা কিন্তু জানাবেন। তো ঘর গোছানোর ক্ষেত্রে বাসায় থাকা যে টবগুলো আছে সেগুলো মুছে মুছে রাখা, সেটাও কিন্তু অনেকটা জরুরি। তো এতে দেখতেও ভালো লাগে, মনে অনেক প্রশান্তি এনে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।